এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থেকে একটু সামনে, অর্থাৎ যে আনসার ক্যাম্প রয়েছে সেই আনসার ক্যাম্পের সামনে। কিছুক্ষণ আগে শিক্ষার্থী যারা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু মহাসড়ক অবরোধে তারা কিন্তু আজকে মহাসড়কের দিকে যাচ্ছিল। ঠিক তখনই কিন্তু পুলিশ যারা রয়েছে তারা এখানে এসে শিক্ষার্থীর সাথে আটকায় এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে, যাতে করে যে বিগত 4 দিন ছিল, 4 দিনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কারণে যারা দূরপাল্লার যাত্রীরা ছিল তারা কিন্তু অনেকটাই যানজটের কারণে তারা দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই কারণে কিন্তু যারা পুলিশ রয়েছে তারা এখানে এসে শিক্ষার্থীদের এখানে আটকানোর চেষ্টা করে এবং সেই সময় কিন্তু শিক্ষার্থীরা যারা আছে তারা উত্তেজিত হয়ে পড়ে এবং তখন পুলিশের সাথে তারা বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের কিন্তু একটা ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে, যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু পুলিশকে ইট পাটকেল ছুড়ে এবং পুলিশ কিন্তু পরবর্তীতে যে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করে। এতে করে দুই পক্ষের কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে যে টিয়ারশেল নিক্ষেপের কারণে শিক্ষার্থী প্রায় 4 থেকে 5 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং পুলিশের কিন্তু প্রায় 4 জন সদস্য আহত হয়েছে, যাদেরকে পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু ঘোলাটে হয়ে গিয়েছিল ওই সময়। এবং যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে এবং তাদের হাতে যে লাঠিসোঁটা ছিল সেটা কিন্তু তারা করে। পরবর্তী পুলিশ তাদেরকে লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অনেকে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরে তাদেরকে কিন্তু লক্ষ্য করে তাদেরকে কিন্তু সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা কিন্তু চোখে টিএসএল নিক্ষেপের কারণে চোখে কিন্তু তারা সমস্যায় চোখে কিছুটা সমস্যার সম্মুখীন হয়। পরবর্তী তারা যারা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে তাদের যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে কোঠা কোঠা ব্যবস্থা বাতিলের দাবিতে তারা মহাসড়কে কিন্তু বিগত 4 দিন ধরে কিন্তু যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে কেন্দ্রীয় ভাবে তারা মহাসড়ক কিন্তু অবরোধ করে এবং অবরোধ করে তারা কিন্তু সেখানে অবরোধ কর্মসূচি পালন করে এবং সেখানে আমরা যদি বলতে চাই গতকালকেও কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকাল 11টায় মহাসড়কে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা অর্থাৎ 3:30 নাগাদ তারা কিন্তু মহাসড়ক ছেড়ে তারা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। তারপরেও কিন্তু তার পরবর্তীতে মহাসড়ক কিন্তু সচল হয়। অর্থাৎ সে সকাল 11টা থেকে বিকাল 3:30 পর্যন্ত, অর্থাৎ যদি বলা যায় 5.5 ঘন্টা মহাসড়ক গতকালকে অবরোধ ছিল এবং মহাসড়ক অচল ছিল। তার পরবর্তীতে 5.5 ঘন্টা পর যারা দূরপাল্লা যে যাত্রী যানবাহনগুলো রয়েছে যখন শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে তখন আবার মহাসড়ক সচল হয়েছে এবং গতকালকে যে আপিল বিভাগ থেকে যে রায় স্থগিত করা হয়েছে, স্থগিত পরও কিন্তু শিক্ষার্থী যারা তারা কিন্তু আহ মহাসড়কে তারা অবস্থান করে, তারা কিন্তু যে অবরোধ কর্মসূচি পালন করে। আজও ঠিক 3টা নাগাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মহাসড়কের উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে থেকে তারা বের হয়। তখন কিন্তু পুলিশ এসে তাদেরকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখন এই পুলিশের সাথে তাদের একটা বাকবিতণ্ডা শুরু হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আহ পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরাও ইট পাটকেল ছুড়ে এবং পুলিশও কিন্তু তাদেরকে লক্ষ্য করে টিএসএল নিক্ষেপ করে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 থেকে 6 জন শিক্ষার্থী এখানে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশেরও কিন্তু 4 জন সদস্য এখানে আহত হয়েছে। কিছুক্ষণ আগে তারা যারা দেখেছে শিক্ষার্থীরা যারা আছে তারা মহাসড়কের উদ্দেশ্যেই কিন্তু রওনা হয়েছে, অর্থাৎ পুলিশের বাধাকে উপেক্ষা করে তারা মহাসড়কের দিকে ছুটে গিয়েছে এবং এখানে এই মুহূর্তে যে পরিবেশ, সেই পরিবেশ যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে যারা কুমিল্লা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে, তার পাশাপাশি গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে। তবে পুলিশ এখান থেকে তারা কিন্তু সরে গিয়েছে, যেহেতু শিক্ষার্থীরা ইতিমধ্যে পুলিশকে বাধা অপেক্ষা করে তারা মহাসড়কের দিকে রওনা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে পুলিশও কিন্তু এই যে কুটবাড়ি যে আনসার ক্যাম্পটি রয়েছে সেখান থেকে পুলিশও কিন্তু সেখান থেকে তারা অবস্থান ছেড়ে তারা কিন্তু মহাসড়কের দিকে যাওয়া শুরু করেছে। এইদিকে বর্তমান যে পরিস্থিতি, এখানে কিছু কিছু মহাসড়কে যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে বর্তমানে অবস্থান করছে এবং আমরা জানতে পেরেছি যে বিশেষ করে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা রয়েছে, অর্থাৎ সাংবাদিক সমিতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে কুবি প্রেস ক্লাব সাংবাদিক যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল সকালবেলা কিন্তু যে আপিল বিভাগ থেকে যে রায় রয়েছে সেই রায়টি কিন্তু স্থগিত করে। তার পরবর্তীতে মহাসড়কে কিন্তু তারা তারপরও তারা মহাসড়কে অবস্থান করে এবং
যে ৪ দিন মহাসড়কে তারা অবস্থান করেছে, তারা কিন্তু বিকাল ৩টা থেকে ৮টা নাগাদ ৮টা পর্যন্ত টানা ৩ দিন তারা মহাসড়কে অবস্থান করে এবং সেখানে যান চলাচল বন্ধ ছিল প্রায় ৫ ঘন্টার মতো। গতকাল কিন্তু সকাল ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুটবাড়ি যে বিশ্ব রোড এলাকা, সেই এলাকায় সেখানে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে, অর্থাৎ তাদের অবরোধ পালন করে এবং সেখানেও কিন্তু গতকালও কিন্তু ৫ ঘন্টার মতো যান চলাচল বন্ধ ছিল। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী এবং চট্টগ্রামমুখী এবং ঢাকামুখী যে ২ টি সড়ক রয়েছে, ২ টি সড়কই কিন্তু বন্ধ ছিল। এতে করে যারা, বিশেষ করে যারা দূরপাল্লা থেকে ছেড়ে যাওয়া পরিবহনে যারা যাত্রীরা ছিল, তারা কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা কিন্তু পুলিশের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলছে যে গত ৪ দিন যেই অবরোধ তারা মহাসড়কে করেছে, এতে করে বিশেষ করে সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে, যানজট তৈরি হয়েছে। এতে করে এইজন্য আজকে যারা পুলিশ রয়েছে তারা কিন্তু সরাসরি কোটবাড়ি যে বিশ্ববিদ্যালয়ের সামনে এসে উপস্থিত হয়। অর্থাৎ যখন শিক্ষার্থীরা এখানে আ যখন মিছিল নিয়ে তারা বের হচ্ছিল, অর্থাৎ মহাসড়ক অবরোধের জন্য তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছিল, তখনই কিন্তু পুলিশ তাদেরকে এসে আটকানোর চেষ্টা করে। এবং তখন কিন্তু পুলিশের সাথে তাদের একটি বাকবিতণ্ড হয়। তখন তার পরবর্তীতে তাদের পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এবং পুলিশ যেটা বলছে আমাদেরকে, পুলিশ বলছে যে বিশেষ করে ৪ দিন যেই অবরোধ ছিল মহাসড়কে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অর্থাৎ কুটবাড়ি এলাকায়, এতে করে যে যানজট তৈরি হয়েছে, এতে করে যাত্রীরা যারা রয়েছে তাদেরকে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তারা চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সেক্ষেত্রে যাতে করে নতুন করে আজকেও যাতে করে যাত্রীরা দুর্ভোগ পোহাতে না হয়, সেই কারণে এসে তারা পুলিশ এসে তাদেরকে আটকানোর চেষ্টা করে। অর্থাৎ যাত্রীদের ভোগান্তি যাতে না হয়, সেই কারণে তারা আটকানোর চেষ্টা করেছিল। এবং সেই সময় কিন্তু পুলিশের সাথে তাদের কিন্তু বেশ একটা বাকবিতণ্ড তৈরি হয়েছিল। অর্থাৎ আ তা শিক্ষার্থী যারা ছিল তারা চাচ্ছিল যে মহাসড়ক আজকেও অবরোধ করার জন্য। তবে পুলিশ চাচ্ছিল না যে মহাসড়ক অবরোধ হোক আজকে, যাতে করে প্রতিদিনের মতো আজকেও কিন্তু যানজট তৈরি হওয়ার আশঙ্কা ছিল বা দুর্ভোগের সম্ভাবনা ছিল। এই বিধায় যাতে করে দুর্ভোগ না ঘটে, সেই কারণে পুলিশরা এখানে এসে তাদেরকে আটকানোর চেষ্টা করে। তবে পরবর্তীতে আমরা যা দেখেছি যে ২ পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে পুলিশের। এবং শিক্ষার্থীদেরও আ যারা রয়েছে তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে এবং পুলিশও কিন্তু তাদেরকে লক্ষ্য করে টিয়ার সেল নিক্ষেপ করে। এতে করে বিশ্ববিদ্যালয়ে যে আ আ ৫ থেকে ৬ জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে উদ্ধার করে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে প্রায় ৩০ মিনিটের মতো কিন্তু এখানে পুলিশ এবং শিক্ষার্থীরা অবস্থান করে এবং তার এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা মহাসড়কের দিকে ছুটে যায়। এবং পুলিশের কিন্তু বর্তমান যে অবস্থান, পুলিশের কিন্তু তার অবস্থান এখান থেকে তারা মহাসড়কের দিকে চলে গিয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কোটবাড়ি যে এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু শিক্ষার্থীরা এখন সেখানে যাচ্ছে, অর্থাৎ অবরোধ করার জন্য। তাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু এখন সেখানে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এখনকার যে বর্তমান পরিস্থিতি, এখানকার সেই পরিস্থিতি যদি জানিয়ে রাখতে চাই যে এখন কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে এবং আ শিক্ষার্থী শিক্ষার্থী এবং যারা পুলিশ রয়েছে তারা কিন্তু সবাই এই জায়গাটি থেকে তারা চলে গিয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু পুলিশের যে বাধা বা আটকানো, সেটা উপেক্ষা করে তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অর্থাৎ কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় তারা অবস্থান নেওয়ার জন্য এখান থেকে বের হয়ে গিয়েছে। তার পাশাপাশি পুলিশ যারা রয়েছে, পুলিশ সদস্যরা, তারাও কিন্তু এখান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সেইখান যে কোটবাড়ি বিশ্ব রোড এলাকা, সেখানে যাওয়ার জন্য তারা আ আ ওইখানে প্রস্তুতি নিয়ে তারা চলে যাচ্ছেন। এখনকার পরিস্থিতি এখানে স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু অনেকটা উত্তেজিত ছিল এই এলাকার পরিবেশ। এখন কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে আনসার ক্যাম্প রয়েছে সেই জায়গা থেকে।